মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল, প্রতিবাদ, লড়াই, কাঁদানে গ্যাস, বুলেট, লাঠিচার্জ, বিরোধী মুখ হিসেবে এসব তিনি এ জীবনে কিছু কম দেখেননি। কিন্তু ক্ষমতায় আসার পর আবেগ নয়, ডিপ্লোমেসি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অস্ত্র। যে অস্ত্র ব্যবহার করে আরজিকর কাণ্ডকে একটু একটু করে থিতিয়ে এনেছেন তিনি। কিন্তু তার রেশ ফুরোতে না ফুরোতেই চরম আকার নিল এই চাকরিহারাদের আন্দোলন। বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেকে আক্রমণ শানাচ্ছে দাঁতে নখে। তৃণমূল কিন্তু তুলনামূলকভাবে চুপ, কেননা নেতাজি ইন্ডোরের সমাবেশে মমতার দেওয়া আশ্বাস একগুচ্ছ বিকল্প পরিকল্পনা নিয়েও সংশয়ে চাকরিহারারা। তাই কি তৃণমূল আপাতত মুখ বুজে আছে? দেখছে কি কোথাকার জল কোথায় গড়ায়? এরই মধ্যে আগামীকাল দুপুর 2টোর সময় বিকাশ ভবনে বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকে থাকবেন নবান্নের বেশ কয়েকজন আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। চাকরিহারাদের তরফ থেকেও প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকবে। দেখার বিষয়, বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা। কখনো বিক্ষোভ, কখনো প্রতিবাদ, বছরের পর বছর পায়ে পা মেলানোর সাক্ষী থেকেছে কলকাতার রাজপথ। তৃণমূলের আমলে হরতাল, ধর্মঘট বন্ধ হলেও মিছিল নগরীর তকমা তুলতে পারেনি তিলোত্তমা। ছাত্র জীবন থেকে এহেন বহু আন্দোলন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাত দখলের আহ্বানে দলমত নির্বিশেষে মহিলাদের পথে নামতে দেখেছে বাংলার রাজনীতি। আরজি করে নির্যাতিতার মৃত্যুর পরে অরাজনৈতিক প্রতিবাদে উত্তাল হওয়ার সাক্ষী কোচবিহার থেকে কাকদ্বীপ। ডাক্তারদের সেই আন্দোলনে রাজনীতির ছোঁয়া থাকলেও বঙ্গ নরনারীর জোটবদ্ধ সমর্থন ঘুম কেড়েছিল শাসক দলের। কলকাতায় এপিসেন্টার হলেও নারী হননের সেই প্রতিবাদ পৌঁছেছিল বাংলার প্রত্যন্ত প্রান্তরে। পরিস্থিতি বিবেচনা করে রাজধর্ম পালনে নাগরিক সমাজের প্রতিবাদকে সম্মান জানিয়ে ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীও। নবান্ন সভাঘরের সেই আলোচনা শেষে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও অল্প হলেও ক্ষোভ প্রশমিত হয়েছিল নাগরিক সমাজের। ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নিয়ে আন্দোলনে সইয়ে সইয়ে জল ঢেলেছিল রাজ্য সরকার। কার্যত মমতার ওষুধিতেই মিইয়েছিল আমজনতার সমস্যার প্রতিবাদ। এবারের পরিস্থিতি অবশ্য কিছুটা হলেও আলাদা। এবার রাজ্যই কাঠগড়ায়। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পেছনে মমতার সরকার বিরোধীদের নিশানায়। অভয়ার মৃত্যু প্রতিবাদে রাজনীতি প্রচ্ছন্নে থাকলেও নিয়োগ দুর্নীতি আকণ্ঠ রাজনৈতিক। বিরোধীদের তীরে বিদ্ধ খোদ মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতি যখন ভোটের চৌখাটে দাঁড়িয়ে, তখন বিরোধীদের জোট প্রতিবাদ চিন্তায় রেখেছে শাসক দলকে। চাকরিহারাদের ক্ষতে প্রলেপ লাগাতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা। এমনকি চাকরিতে যাতে ছেদ না পড়ে সে বিষয়েও উপযুক্ত পদক্ষেপের প্রতিশ্রুতি শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। পাশাপাশি পঠন পাঠন চালু রাখতে বলেছেন, স্বেচ্ছাশ্রমের কথাও। কিন্তু তারপরেও সিংহভাগ চাকরিহারা মমতার কথায় ভরসা রাখতে না পেরে স্কুলে যাওয়া বন্ধ করে পথে প্রতিবাদে নেমেছেন। চাপের মুখে সরকার ফের গিয়েছে শীর্ষ আদালতে। জল মাপছে তৃণমূলও। সকলেই তাকিয়ে দলনেত্রীর মুখের দিকে। এ থেকে ই নেতাজি ইন্ডোরের ভরা সভায় একগুচ্ছ বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদৌ তার কোনোটা কাজে লাগবে কিনা সংশয়ে চাকরিহারারা। আর সেই আশ্বাস আদায়ই পথে যোগ্যরা। কলকাতা টিভি।